नमस्कार बंधुरा आज साबुदाना दिए बानिए नेब दारुण एक टिफिन रेसिपि जेटा आपनारा स्कूल टिफिनও दिते पारेन बा सकाल सन्धे टिफिनও खेते पारेन बा कोनो बारबोतोतेও खेते पारेन। चलुन ताहले पुरो रेसिपिटी देखार जन्य अनुरोध रइल। एखाने एकटा बोलेर मध्य साबुदाना नियेछि, भेजानो साबुदाना। आमि एखाने बड़ दाना साबुदानाटा नियेछि, आपनारा छोटो दाना साबुदानाও निते पारेन। भालोभाबे भिजिए नियेछि देखुन আর এক্সট্রা যে জলটা আমি ঝাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে সাবুদানা নিয়েছি 100 গ্রাম। তারপরে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের মানে মিষ্টি যেমন খাবেন সেই হিসাবে দেবেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা এর মধ্যে একটু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। খেতেও যেমন সুন্দর একদমই বানানো সহজ। সবটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণ মেখে নিতে নিতে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। চিনিটা এখানে গলে গেছে, তার জন্য ব্যাটারটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। আপনারা যদি কোনো বারবোতোতে ময়দাটা না খেতে চান তাহলে এখানে দেওয়ার দরকার নেই, সাথে সাথে রেসিপিটি বানিয়ে নিতে হবে। আবারও ভালো করে মেখে নেওয়ার পর দেখুন ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে। এরকম হাত দিয়ে মন্ড করতে পারবেন সেই হিসেবে ব্যাটারটা আমি মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আরও আমি 2 চামচ ময়দা ব্যবহার করেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কিছুটা করে এভাবে ব্যাটার নিয়ে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এর থেকে বড় সাইজে বা ছোট সাইজে বানিয়ে নিতে পারেন। আর এর থেকে আপনারা অল্প তেলেও ভেজে নিতে পারেন। কয়েকটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এক সাইড আমি হতে দেবো। তারপর হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে উল্টে নিচ্ছি। একইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। এরকম একটু লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে এগুলোকে তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে। সবগুলো তুলে নিচ্ছি, বাদ বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। এটা আপনারা স্কুল টিফিনে বলুন বা সকাল সন্ধ্যে টিফিনে বলুন সবেতেই খেতে ভালো লাগবে। আর আপনারা বারবোতোতেও খেতে পারবেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।